কুমিল্লার ঐতিহ্যবাহী মাসকালাই ডাল। আসসালামু আলাইকুম। আমার সব দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাসকালাই ডালের একটি রেসিপি। আর রেসিপিটি চেষ্টা করব অথেন্টিক পদ্ধতিতে আপনাদের দেখানোর জন্য। এই যে মাসকালাই ডাল নিয়েছি, মাসকালাই ডালের কালো খোসাটা ছাড়ানো এভাবে বাজারে কিনতে পাওয়া যায়। আমি প্রথমে সুন্দর করে একটু ডালগুলোকে ভেজে নিয়েছি, তেল ছাড়া শুকনো খোলায়। আর লাল লাল করে যতক্ষণ না ঘ্রাণ বার হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। আর এইখানে এই যে আমি পাটার সাহায্যে এটিকে গুঁড়া করে নিচ্ছি। কেন বলছি অথেন্টিক পদ্ধতি? তো আগের দিনে দেখা যেত যে নানি দাদিরা এই ডালটাকে যেই কাহিল চিয়া বলে এখানে কুমিল্লা অঞ্চলে, সেটাতে গুঁড়ো করতেন। তো আমার হাতের কাছে সেটা নেই, সেই জন্য পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর দেখে আপনারা বুঝতে পারছেন ডালটা কিন্তু একেবারে পাউডারের মতো গুঁড়া হবে না, কিছুটা দানা দানা থাকবে। দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা বিষয়টা। তো মাসকালাই ডালটা কিন্তু একবারে পাউডারের মতো গুঁড়া করা যাবে না, কিছুটা দানাদার থাকবে, তাহলেই এটার অথেন্টিক যে টেস্ট সেই টেস্টটা আসবে। তো কুমিল্লা অঞ্চলে দেখা যায় যে, কেন বললাম বিখ্যাত, এখানে বড় বড় অনুষ্ঠান বা মেজবানিতে এই ডালটা এভাবে রান্না করা হয়। আর ডালটা রান্না শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছে। তো সেই অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। এই যে ডালের গুঁড়াগুলা নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, একটু আদা রসুন পেস্ট, হলুদ মরিচের গুঁড়া। এই তো সবগুলো উপকরণ সুন্দর করে আগে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই ডালটা কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে রান্না করা হয়, সেই জন্যই আসলে এভাবে আপনাদেরকে দেখানো। আর ডাল যেই পরিমাণ রান্না করব পানিটা একেবারে দিয়ে দিব। আপনারা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হাতের সাথে আমি সবগুলো উপকরণ পানির সাথে মিলিয়ে নিচ্ছি। কারণ কি, না হলে যদি হাতের সাথে গুলে না নেই তাহলে দানা দানা থেকে যাবে। আর যখন ডালটা গরম হয়ে উঠবে তখন এই দানাটা কিন্তু আর গলবে না। এই জন্য সবগুলো উপকরণ পানির সাথে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। তারপর এই যে চুলায় যখন বসিয়ে দিব তখন এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কিছুক্ষণ পরপরই এটা নেড়ে দিতে হবে, অর্থাৎ নাড়ার মধ্যেই রাখতে হবে, তা না হলে এটি কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। যখন ফুটে উঠবে, আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি ডাল রান্নায় কোনো তেল দিইনি। তো তেলটা দিব এখন। এইখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। এই ডালটা সাধারণত রান্না করে মাছের মাথা দিয়ে, অনেকে শোল মাছ দিয়ে খেতে পছন্দ করেন। তো আমি এখানে ডালটা রান্না করছি মূলত বাচ্চাদের জন্য, ওরাও এই ডালটা খেতে পছন্দ করে, এই জন্য ডিম দিয়ে। আর আপনারা চাইলে বড় মাছের মাথা, শোল মাছ, যেই মাছ দিয়ে খেতে পছন্দ করেন সেই মাছটা তেলের সাথে ভেজে এই যে তেল সহ আমি এখানে ডালটাতে দিয়ে দিলাম। যখন ডালটা 80% সিদ্ধ হয়ে গেছে, মাসকালের ডাল রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যেই ডালটা রান্না হয়ে যাবে। অন্যান্য ডাল হতে যেমন সময় লাগে, যেহেতু এটা গুঁড়া করা থাকে সেই জন্য এটা রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আর মাসকালের ডালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে ধনিয়া পাতা। আর এই মাসকালাই ডালটা কিন্তু শীতকালে খেতে খুবই মজার। দেখা যায় যে গরম গরম এই ডাল এত চমৎকার, খুবই ভালো লাগে খেতে। ডালটা এই রান্না পদ্ধতিটা একটু ভিন্ন, সেই জন্য আপনাদের সাথে ভাবলাম রেসিপিটি শেয়ার করি। এই যে আমার ডাল রান্না শেষ, দেখুন ডালের ফাইনাল লুক কেমন হয়েছে। ডালটা খেতে কিন্তু খুবই চমৎকার। আর বিশেষ করে এটা আগের দিনের নানি দাদিরা এই ডালটা এভাবেই রান্না করতেন। অনেকে আবার এটা তেল ছাড়াও রান্না করেন, জাস্ট মাছটা ভেজে দিয়ে দেন, কোনো তেল দেন না। তো আপনারা যে যেমন খুশি সেভাবে রান্না করতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।